আমরা লসাগু এবং গসাগু অধ্যায় থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন টাইপের অঙ্ক করছিলাম। আজকে তৃতীয় দিনে আরো কয়েকটা টাইপের অঙ্ক যদি আমরা শিখে নেই, তাহলে আগামীতে 1 থেকে 2 নাম্বার বিভিন্ন চাকরির পরীক্ষায় কনফার্ম করতে পারবো। আর এই চ্যানেলটি মূলত অঙ্কের দুর্বল যারা তাদের জন্য। 27 নাম্বার, দুটি সংখ্যার যোগফল 45, তাদের পার্থক্য যোগফলের 1/9 তাদের লসাগু কত? তাহলে একটা সংখ্যা ধরি এক্স আর একটা সংখ্যা ওয়াই। তাহলে দুটি সংখ্যার যোগফল যেহেতু 45 বলছে, তাহলে প্রথম সংখ্যা এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 45 হলো। তারপর কি বলছে? দুটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ এক্স বড় সংখ্যা যদি হয় মাইনাস ওয়াই সমান সমান পার্থক্য হলো যোগফলের 1/9। যোগফল কত? 45। তাহলে এর এর মানে গুণ 1/9 1/9 কত হয়? 5 নং 45, 5 হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। এবার অপনয়ন পদ্ধতিতে এটা প্লাস ওয়াই আছে, মাইনাস ওয়াই আছে, এই দুটোকে কেটে দিই। তাহলে 2x ইকুয়াল টু 50। 45 আর 5 যোগ করলে 50, অর্থাৎ x ইকুয়াল টু 25। তাহলে কি চাইছে আমাদের? তাদের লসাগু কত? লসাগু কত? তাহলে প্রথম সংখ্যা হলো 25, প্রথম সংখ্যা x ধরছিলাম প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা পেলাম, প্রথম সংখ্যা 25। দ্বিতীয় সংখ্যা কত? এই যে কোনো একটা সমীকরণ থেকে বের করতে পারি। x প্লাস ওয়াই যদি 45 হয় আর প্রথম সংখ্যা যদি 25 হয়, তাহলে 45 থেকে 25 বাদ দিলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় সংখ্যা হয় 20। 45 থেকে 25 বাদ দিলে 20 হয়। এবার কি বলছে? তাদের লসাগু কত? তাহলে 25 আর 20 এর লসাগু কত? 25 দুগুণে 50 যায় না, 100-র মধ্যে যায়। 4 25 100, 100-র মধ্যে যায়, এ নাম্বার অপশন। পরবর্তী অঙ্ক 28 নম্বর, দুটি সংখ্যার পার্থক্য 9, তাদের যোগফলের পার্থক্য 7 গুণ, সংখ্যা দুটির লসাগু কত? নিজেরা করবে। 29 নাম্বার, দুটি সংখ্যার পার্থক্য 8, তাদের যোগফলের পার্থক্যের 11 গুণ, তাদের যোগফল, এখানে একটা কমা দিলে ভালো হয়, পার্থক্যের 11 গুণ, সংখ্যা দুটি গসাগু নির্ণয় করো। আমরা লসাগু করলাম, এবার গসাগু করতে হবে, এটাকে নিজেরা অনুশীলন করো। 30 নাম্বারটা আমরা করব। কি বলছে? 2 এর 3, 6 এর 7, 9 এর 8 এর লসাগু কত? লিখে করি। ভগ্নাংশের লসাগু করতে হলে ভগ্নাংশের লবগুলোর লসাগু করতে হবে। লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। মনে রাখার নিয়ম হলো লসাগু করলে উপরে লসাগু করতে হবে, নিচে গসাগু করতে হবে। তাহলে অঙ্কটা কি আছে? 2 এর 3, 6 এর 7, 9 এর 8, উপরের গুলো হলো লব, নিচের গুলোকে বলে ভগ্নাংশের হর। তাহলে কি করতে বলছে? লবগুলোর লসাগু। তাহলে 2, 6 আর 9, 2, 6 আর 9 এর লসাগু করো। 2, 6 আর 9 এর লসাগু করলে হয় 18, কারণ 9 এর মধ্যে সবগুলো ভাগ যায় না, 9 দুগুণে 18, 18 এর মধ্যে সবগুলো ভাগ যায়। সুতরাং এই যে সূত্র অনুযায়ী উপরে বসাবো, লবগুলোর লসাগু 18 হলো। এবার গসাগু 3, 7 আর 8 এর গসাগু করতে হবে। 3, 7 আর 8 এর গসাগু 1 হয়, কারণ 3 দিয়ে দুটোর কোনোটাকে ভাগ যায় না, অতএব গসাগু করলে দেখবে 1 হবে। তাহলে নিচে 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে উত্তর হলো 18। মনে রাখতে হবে, ভগ্নাংশের লসাগু যদি করতে বলে তাহলে লবগুলোর লসাগু করতে হবে আর হরগুলোর গসাগু করতে হবে। আবার ভগ্নাংশের গসাগু যদি করতে বলে, গসাগু যদি করতে বলে ভগ্নাংশের ভগ্নাংশের গসাগু করতে বললে এই সূত্রটা এইটুকু খালি চেঞ্জ করে দেবো, লাস্টের টুকু। লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু।
অর্থাৎ এই প্রথমটা মনে রাখতে পারলেই হবে, খালি লাস্টের অংশটুকু চেঞ্জ করে দিব গসাগুর ক্ষেত্রে। এটা উপরে চলে যাবে আর ওটা নিচে চলে আসবে। লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু, এটা ভগ্নাংশের গসাগু করার ক্ষেত্রে একটুকু মনে রাখলেই হবে। তাহলে পরের দুটো অনুশীলন করার জন্য রাখা হয়েছে 31 নাম্বার। 37/40, 36/56, 45/64 এর লসাগু গসাগু কত? আগেরটা লসাগু করে দিলাম, এটা গসাগু করতে হবে, গসাগু করবে। 18/25, 30/49, 42/64 এর লসাগু প্রথমটার মতো করতে হবে। এটাকে অনুশীলন করার জন্য দুটো রাখা হয়েছে, তোমরা অনুশীলন করো, পরবর্তীতে দেখি কি বলছে। 33 নাম্বার, যদি দুটি সংখ্যার যোগফল 36 এবং লসাগু ও গসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে সংখ্যা দুটির অন্যান্যকের যোগফল কত? এখানে যোগফলের কথা বলা আছে 36। যোগফল না থেকে যদি গুণফল থাকতো তাহলে আমরা ওই সূত্র ফেলে করে দিতে পারতাম। সেই সূত্রটা হলো দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। এই সূত্র ফেলে করে দিতে পারতাম, কিন্তু এখানে গুণফল না দিয়ে যোগফল দেওয়া আছে, সেজন্য অঙ্কটা একটু জটিলতা আছে, ওইভাবে করা যাবে না। তাহলে আমরা কিভাবে করব? গসাগু দেওয়া আছে 3, এই গসাগু দিয়ে আমরা সংখ্যা ধরবো। ধরি প্রথম সংখ্যা 3x আর পরের সংখ্যা 3y। তাহলে প্রথম সংখ্যা 3x, পরের সংখ্যা 3y ধরলাম। এবার কি বলছে, দুটি সংখ্যার যোগফল যদি 36 হয়, তাহলে এই দুটোর যোগফল 36 বসাই দিতে পারি আমরা, 36। তাহলে এখান থেকে x কমন নিলে কি থাকে, 3 কমন নিলে কি থাকে, x আর y। তাহলে x প্লাস y ইকুয়াল টু 3 দিয়ে 36 কে ভাগ দিলে 3 বারং 36, 12 হয়। এই পর্যন্ত করে রাখলাম। এবার আমরা কি করব, প্রথম সংখ্যাটা ধরেছি 3x, পরের সংখ্যাটা ধরেছি 3y। এবার 3x আর 3y এর লসাগু করব। লসাগু কি উদ্দেশ্য করব না, এই উদ্দেশ্য করব যে এখানে লসাগু একটা দেওয়া আছে, আর আমরা এখান থেকে যদি একটা লসাগু পাই, তাহলে এই লসাগুর সঙ্গে এই লসাগুর তুলনা করতে পারবো। ওই উদ্দেশ্যে আমরা লসাগু করলে 3x আর 3y এর লসাগু হয় 3xy। কি করে হয়, এই দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে, x থাকবে আর এখানে y পড়ে থাকবে। তাহলে লসাগু করলে 3 ইন্টু এক্স ওয়াই হয়। 3x y হলো লসাগু পেলাম আমরা। আর লসাগু এখানে একটা দেওয়া আছে, লসাগু আমরা পেলাম একটা লসাগু এটা, আর এখানে দেওয়া আছে লসাগু এটা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা দেখাতে পারবো 105, এটাও লসাগু এটাও লসাগু, তাহলে দুটো সমান। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করতে হয় 105 কে, 3 3 এ 9, 3 5 এ 15, 35। এবার এক্স ওয়াই সমান 35 পেলাম, আর এক্স প্লাস ওয়াই সমান পেলাম 12। এবার আমরা তুলনা করে এখান থেকে বের করে নেব এক্স আর ওয়াই এর মান। কিভাবে, এই 35 কে উৎপাদক বিশ্লেষণ করো। 35 কে উৎপাদক বিশ্লেষণ করলে হয় 5 দিয়ে দিলে 5 7 35, 5 গুণ 7 সমান 35। দেখো মিলে গেছে। এক্স এর মান যেহেতু যোগ অবস্থায় আছে, যে কোনো একটা মান আমরা ধরতে পারি একটা। এক্স এর মান যদি 5 ধরি, এক্স এর মান যদি 5 ধরি, এই যে এক্স এর মান যদি 5 ধরি আর ওয়াই এর মান যদি 7 ধরি, তাহলে দেখো 7 আর 5 এ যোগ করলে 7 5 এ 12 হয়ে যাচ্ছে। আর 7 আর 5 এ গুণ করলে এই যে এখানে গুণ অবস্থায় আছে 35 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান 5, এক্স এর মান 5 যদি হয়, তাহলে এখানে প্রথম সংখ্যা ধরেছিলাম কি, প্রথম সংখ্যা ধরেছিলাম 3x। তাহলে এক্স এর মান যদি 5 হয়, তাহলে প্রথম সংখ্যা হয় কত, 5 দিয়ে গুণ করো, 3 5 এ প্রথম সংখ্যা বেরিয়ে গেল 15, পেয়ে গেলাম প্রথম সংখ্যা পেয়ে গেলাম 15। এবার y এর মান বেরোলো এখানে 7, y এর মান 7 বেরোলো। তাহলে 7 দিয়ে এই y এর জায়গায় বসালে হয় 3 7 এ 21, সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম। এবার চাইছে কি অন্যান্যকের যোগফল। 15 অন্যান্য হলো 1 এর 15, আর 21 এর অন্যান্য হলো 1 এর 21, দুটোর যোগফল করতে চাইছে। যোগফল তাহলে লসাগু করো, 15 আর 21 এর লসাগু কোথায়, 15 আর 21 এর লসাগু করলে 3 দিয়ে দিলে 3 5 এ 15, 3 7 এ 21, আর যায় না। 5 7 এ 35 আর গুণ 3, 3 3 এ 90 আর গুণ 105, 105 হয় লসাগু। 15 যায় কয়বার, 15 যায় 3 5 এ 15, 7 বার যায়, 7 বার যায়
আর 21 যায় কয়বার? 3 7 21 5 বার যায়। তাহলে 5 7 5 12 আর নিচে হলো 105। এবার যদি আমরা কাটাকাটি করি 3 4 12, 3 অক্ষে 3, 3 5 15, 3 অক্ষে 3 4 12, 3 অক্ষে 3 3 9 আর 3 5 15, 4 এর 35, 4 এর 35। কত নম্বর অপশনে আছে? সি নম্বর অপশন আছে, 4 এর 35। পরবর্তী অঙ্ক তোমাদের অনুশীলন করার জন্য রাখা হয়েছে। ওই অঙ্কটা ভালো করে বুঝে নাও, তারপরে এই অঙ্কটা করো। 34 নম্বরে দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 180। যদি যদি সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফল 6 হয়, তবে তাদের যোগফল কত? ঠিক আগেরটার মতো। লেডি কনস্টেবল 2019 সালে এসেছিল। এটা আগেরটার মতো বুদ্ধি খাটিয়ে করে নাও। পরবর্তী অঙ্ক 35 নাম্বার। কোন সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্যের সাহায্যে 7 মিটার 3 মিটার 85 সেমি এবং 12 মিটার 95 সেমি দৈর্ঘ্যকে সম্পূর্ণভাবে মাপা যাবে? এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। এটাকে গসাগু করলে হয়ে যাবে। তার আগে এখানে জানতে হবে মিটার থেকে সেন্টিমিটারে কি করে নেব, কারণ এখানে মিটার আছে, এখানে মিটার আর সেন্টিমিটার দুটো আছে, দুটো এককই আছে। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা সবাই জানি 100 সেন্টিমিটার 1 মিটার হয়। যারা জানি না তাদের বলছি মিলি সেন্টি ডেসি মিটার, এই ঘরে আসতে হবে, এই ঘরে আসতে হবে। তাহলে একটা 1 আর একটা 1 বাদ বাকি দুটো শূন্য, 100 দিয়ে গুণ করতে হবে মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে। তাহলে আমরা করি 7 মিটার সমান 700 সেমি, আর 3 মিটার 85 সেমি মানে হলো 385 সেমি, আর এটা হলো 1295 সেমি। এবার তিনটার গসাগু করলে উত্তর হয়ে যাবে। 700 কে উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদকের সাহায্য করি এটা দেখি। গসাগু ভাগ করলেও হতো, উৎপাদক বিশ্লেষণ করে করি এটা। কত দিয়ে দেবো? 2 দিয়ে দিই প্রথমে। 35 দুগুণে 70, একটা শূন্য, আবার 2 দিয়ে দিলে 17 দুগুণে 34, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে দিলে 3 5 15, তাহলে 25, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 7 35। এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এই কটা পেলাম। এবার তারপরেরটা করি 385। 385 কে উৎপাদক বিশ্লেষণ করলে 5 দিয়ে দেই, 5 7 35, আবার 5 7 35, 11 দিয়ে যায়, 3 11 7 11 77। এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। পরেরটা করি, কি আছে? 12 95, 12 95। এটাকে যদি করি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25 থাকলো 4, 5 9 45। এবার 7 দিয়ে দিলে 3 7 21, 7 7 49। আর দেন, তাহলে এবার এই তিনটা থেকে কমন অঙ্কগুলো নেব। কি আছে? 5 কমন আছে, এই একটা 5 নিলাম, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, ওই জন্য একটা 5 নিলাম। গুণ, তারপর আর কি কমন আছে? আর কমন আছে 7, এই একটা 7, এখানেও 7 আছে, 7। তাহলে 5 7 35 হলো গসাগু, 35 হলো গসাগু। এটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারতাম। এই 385 দিয়ে 700 কে ভাগ দিতাম, তারপর যেটা দিয়ে মিলতো সেটাকে আবার এটাকে দিয়ে ভাগ দিতাম, যতক্ষণ না মিলে সেটা হতো। সেখান থেকেও গসাগু করলে 35 পেতাম। তাহলে আমাদের উত্তর হলো 35 সেমি। এটা সি নাম্বার। এই ধরনের আরো কয়েকটা অনুশীলন করার জন্য রাখা হয়েছে, এই দুটো করবা। 36 নাম্বার। একটি ব্যাগে 403টি লিচু, 465টি কমলা লেবু এবং 496টি লিচু রয়েছে। এমন ভাবে ভাগ করতে হবে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে এবং প্রত্যেকে সমান সংখ্যক ফল পায়। সর্বাধিক কতজনকে দেওয়া যাবে? একই ফল দুই জায়গায় আছে, এখানে অন্য নাম হওয়া উচিত ছিল। যাই হোক, সিভিল সার্ভিস 2007 সালে আসছিল। এটা করো, গসাগু করলে হয়ে যাবে আগেরটার মতো। এই এই অঙ্কটাও সেম। ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞান যথাক্রমে এতটি এতটি এবং এতটি বই এমন ভাবে তাকে সাজাতে হবে যাতে সব বই
বিষয়ভিত্তিক আলমারিতে সাজানো হয়। প্রত্যেক আলমারিতে সমান সংখ্যক বই থাকে। মোট তাকের সংখ্যা কত? এটা একটু বুদ্ধি খাটায় লাস্টের দিকে একটু অন্যরকম করতে হতে পারে। তারপরেরটা, দুটি পাত্রের ধারণ ক্ষমতা যথাক্রমে 120 লিটার এবং 56 লিটার। এমন কোন পাত্রের মাপের পাত্র দিয়ে দুটি পাত্রই সম্পূর্ণভাবে মাপা যাবে? সেম। উত্তর করার সময় একটুখানি বুঝে নিতে হবে লেখার সময় লাস্টে। যাই হোক, ওটা অনুশীলন করো দুটো। তারপরেরটা কি আছে? 39। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতিবার 3 ভাগশেষ থাকবে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? এই টাইপের অঙ্ক আগে করেছিলাম, কিন্তু এটা একটু অন্য টাইপের আছে, এটা করে দিচ্ছি। এবার 5, 6, 7 ও 8 এর লসাগু করবো প্রথমে। 5, 6, 7, 8 কি জন্য লসাগু করবো? লসাগু করে যত পাবো তার সঙ্গে 3 যোগ করলে সেটা হবে সেই সংখ্যা, যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তারপরে একটা শর্ত দিয়ে দিয়েছি আবার, সেটার জন্য একটু জটিলতা আসবে, সেই অনুযায়ী করবো। আগে লসাগুটা করি। লসাগু করলে কত দিয়ে যাবে? 2 দিয়ে যায়। 5 এর 5 থাকে, 3 দুগুণী 6, 7 এর 7 থাকে, 4 দুগুণী 8। আর কিছু দিয়ে তো যায় না। 5 দুগুণী 10, 4 সাথে 28, 28 কে 10 দিয়ে গুণ করলে 280 হয়। এবার 3 দিয়ে গুণ করলে 3 8 24, 4 হাত থাকলে 2, 3 দুগুণী 6, 7 8, 840। তাহলে 840 পেলাম একটা সংখ্যা লসাগু এগুলোর। লসাগুর অর্থ হলো 5, 6, 7 ও 8 দ্বারা এটাকে ভাগ যাবে। এর সঙ্গে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে সেই সংখ্যা হবে 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে এতকে সবসময় 3 অবশিষ্ট থাকবে। কিন্তু এটাই তো উত্তর না। লাস্টে আরো শর্ত দিয়েছে কি, 9 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখব 840, 840 আর 3 যোগ করা আছে যে একটা, এটার মধ্যে দেখি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। সংখ্যাগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 আর 3 কত হয়? 8 3 11, 11 এর 5 15, 15 9 দ্বারা বিভাজ্য না। তাহলে এই সংখ্যাটা হবে না উত্তর। এবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি, 840 কে 1680 হয়। 1680 পরবর্তী সংখ্যা, যে সংখ্যাকে 5, 6, 7 এবং 8 দ্বারা বিভাজ্য। তাহলে এর সঙ্গে 3 যোগ করলে হবে, এই শর্তটা পূরণ হবে। কিন্তু আমরা দেখে নিই আগে 3 যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 যোগ করলে হয় এখানে 1683। 9 দ্বারা যদি এটা ভাগ যায় তাহলে এটাই উত্তর হবে। 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 8 18, 9 2 18 মিলে যাচ্ছে, ভাগ মিলে যাচ্ছে। তাহলে 1683 হবে উত্তর। 1683 সি নম্বর অপশন। তিনটি সংখ্যার লসাগু 120 যদি হয় তাহলে নিচের কোনটি তাদের গসাগু হতে পারে না? এখানে এই অঙ্কটা এমন কিছু না, লসাগুকে সবসময় গসাগু দ্বারা ভাগ যাবে। তাহলে এইগুলো সংখ্যা, এই যতগুলো সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে 120 ভাগ যাবে না, সেটাই হবে উত্তর। তাহলে কোনটা ভাগ যাবে না তোমরাই দেখে নিও। এই 8, 24, 12, 16 এগুলো যেটা গসাগু হলে সেটা 120 নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু এখানে একটা সংখ্যা থাকবে যেটা ভাগ যাবে না। কোনটা ভাগ যাবে না সেটাই উত্তর হবে, তোমরা দেখে নিও। 41 নাম্বার, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা সহজ আছে। ধরি প্রথম সংখ্যা 1x, পরের সংখ্যা 2x, তারপরের সংখ্যা 3x। তাহলে প্রথম সংখ্যা 1x, পরের সংখ্যা 2x, তারপর সংখ্যা 3x। এই তিনটা সংখ্যার গসাগু হলো x। কেন?
গসাগু কাকে বলে? সেই সর্বোচ্চ সংখ্যা যে সংখ্যা দিয়ে প্রত্যেক সংখ্যাকে ভাগ যায়। তাহলে এখানে এখানে x হলো সেই সর্বোচ্চ সংখ্যা যেখানে প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। তাহলে x হলো গসাগু। আর এখানে গসাগু বলা আছে 12। তাহলে x = 12। বৃহত্তম সংখ্যাটি কত? x এর মান যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যা এটা 3x। 3 বারং x এর জায়গায় 12 বসিয়ে দিলে 3 বারং 36। এটাই উত্তর 36। কত নম্বরে আছে? এ নম্বর অপশন 36। পরবর্তী অঙ্ক, নিচের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? এটা আমি করে দেব না, বলে দিচ্ছি কিভাবে করতে হবে। নিচের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টা 9। এর থেকে আর বড় 4 অঙ্কের কোনো সংখ্যা নাই। 1 যোগ করলে 5 অঙ্কের হয়ে যাবে। তাহলে এটাই হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটাকে 35 দিয়ে ভাগ দিবে। 35 দিয়ে ভাগ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে, যত অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যাটাকে এই 999 থেকে 9999 থেকে বাদ দিতে হবে এই অবশিষ্ট সংখ্যাটা। তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওটাই উত্তর হবে। পরবর্তী অঙ্ক 43। দুটি সংখ্যার অনুপাত 13:15 এবং তাদের লসাগু 39780। সংখ্যা দুটি কত? তাহলে আগে এটাকে ধরো, প্রথম সংখ্যা 13x, পরের সংখ্যা 15x। লসাগু দেওয়া আছে আর এটার লসাগু আমরা বের করি। এখানে x দিয়ে যায় 13 আর 15 থাকে। তাহলে লসাগু হলো এই 13 আর 15 আর x এর গুণফল। তাহলে এইভাবে লিখি, আমরা গুণ করব না, গুণ করে অযথা বড় করে লাভ নাই। তাহলে x = মানে এই কটার গুণফল সমান এটা। তাহলে x এর মান x = 39780 বাই নিচে 13 গুণ 15। এবার কাটি, ছোট সংখ্যা দিয়ে কাটি। 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, থাকলো 4, 5 9 45, 46 47 2, 5 5 25, 3 থাকে, 5 6 30। এই 3 দিয়ে আবার কেটে দেই। 3 দুগুণী 6, 3 6 18, 1 থাকলো, 3 5 15, 3 দুগুণী 6। এবার 13 দিয়ে কাটি। 13 দুগুণী 26, একটা শূন্য, 4 13 52, 204। তাহলে x = পাওয়া গেল 204। কি চাইছে? সংখ্যা দুটি কি কি? তাহলে একটা সংখ্যার সঙ্গে 13x 13 গুণ করতে হবে, এর সঙ্গে 13 গুণ করতে হবে প্রথম সংখ্যা। 4 13 52 2, আর থাকলো 5 52 52, 13 দুগুণে 26। তাহলে 2652, একটা সংখ্যা হলো 2652। এই যে আর কোনোটার মধ্যে নাই, অতএব দ্বিতীয়টা আমরা আর করতে যাব না, মিলে গেছে 2652। এই 2652 আর কোনো অপশনের মধ্যে নাই। তাহলে দ্বিতীয়টা আর বের করার আমাদের প্রয়োজন নেই। একটা বেরোলো মানে দ্বিতীয়টা এটাই হবে। তাহলে আগামীতে 1 থেকে 2 নাম্বার বিভিন্ন চাকরির পরীক্ষায় কনফার্ম করতে পারবো। আর এই চ্যানেলটি মূলত অঙ্কে দুর্বল যারা তাদের জন্য। যারা অঙ্কে দুর্বল তারা যদি এই চ্যানেল থেকে বিন্দু মাত্র উপকৃত হও বা একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। 1 থেকে 2 মাস আমাদের সঙ্গে থাকো, দেখবে অঙ্ক ভীতি দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।